আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স থার্ড সেমিস্টার এডুকেশন CC6 পেপারের আজকে সাজেশন দিচ্ছি। বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি, 100% কমন পাবে। আমি চেষ্টা করবো এমসিকিউরও সাজেশন দিয়ে দেওয়ার, সেখান থেকেও কমন পাবে। আজকে যে বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি 100% তোমরা কমন পাবে। কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি, অনেকেই আছো যারা 2022-23 সালের কোশ্চেন বাদ দিয়ে তোমরা পড়বে অনেকেই আছে যেটা প্রিভিয়াস যে কোশ্চেনটা আছে সেটা বাদ দিয়ে পরীক্ষা দিতে যাও, কিন্তু সেটা করলে হবে না। এই পেপারে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন হয় যেগুলো রিপিট হবেই হবে। তোমরা দেখবে 23-24 সালে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু 22-23 থেকেও রিপিট হবে। তো কী কী প্রশ্ন রিপিট হবে সে আমি বলে দেবো, সাজেশনে আমি রেখেছি, কোশ্চেনগুলো দেখতে থাকো। প্রথম কোশ্চেন যেটা হলো সেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি কি কি বিবৃত করো। এটাই অন্যভাবে আসতে পারে, শুধু গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কি কি। তো সেক্ষেত্রে এটা 5-এ আসতে পারে, অথবা এই কোশ্চেনটাই আসতে পারে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্বন্ধে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে, রাধাকৃষ্ণন নির্দেশিত উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো, এই কমিশনের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। রাধাকৃষ্ণন কমিশনের মত অনুযায়ী উচ্চশিক্ষার মূল লক্ষ্যগুলি কি। এই হলো প্রথম প্রশ্ন, যেটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। আরেকটা জিনিস বলে রাখছি যে এগুলোর আমি স্টাডি মেটেরিয়াল তোমাদের দিয়ে দিচ্ছি, ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ভিডিওর মাঝে তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে, PDF পাসওয়ার্ডটা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে। মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি কি সুপারিশ করেছেন। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও কাঠামো সংক্রান্ত প্রস্তাবগুলি বর্ণনা দাও। বর্তমান মাধ্যমিক শিক্ষায় এটি কতখানি প্রাসঙ্গিক। মুদালিয়ার কমিশনের নির্দেশিত পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের ইউনিটে প্রাথমিক শিক্ষা সম্বন্ধে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। ত্রিভাষা সূত্র সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের মতামতগুলি লেখো। 1968 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। সেমই কোশ্চেন রয়েছে, কোনো অসুবিধা নেই, মাত্র 3টে তোমার এই ইউনিট থেকে পড়তে হবে, 4টে নয়, সেম কোশ্চেন রয়েছে। পরের ইউনিট হচ্ছে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের কর্মসূচির মূল বিষয়গুলি কি কি। এবার এইটা দেখো, প্রতি বছরই প্রায় আসে, জাতীয় শিক্ষানীতি রূপায়ণের কর্মসূচির মূল বিষয়গুলি কি কি। অথবা এভাবেও আসতে পারে, জাতীয় শিক্ষানীতি রূপায়ণের কর্মসূচির সম্বন্ধে সংক্ষেপে টিকা লেখো, এর বৈশিষ্ট্য লেখো, এরকমভাবে কোশ্চেনটা আসে, তো পড়ে রাখবে, আমি এর নোটস দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনে এবং দূরাগত শিক্ষা সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। নারী শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি লেখো। সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো, এই প্রশ্নটাও প্রায় প্রতি বছরই আসে। সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি উল্লেখ করো, সর্বশিক্ষা অভিযানের গুরুত্ব আলোচনা করো, অথবা সর্বশিক্ষা অভিযান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে টিকা লেখো, এরকমভাবে কোশ্চেন কিন্তু প্রায় চলে আসে, অথবা সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লেখো। তাহলে এই প্রশ্নটা ভালো করে পড়বে, শর্ট নোট আসতে পারে, এটাই ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর কিন্তু কোশ্চেন দেয়। নেক্সট যেটা রয়েছে, শিক্ষার অধিকার আইন 2009-এর মূল উদ্দেশ্যগুলি কি কি। এটাও প্রতি বছরই প্রায় আসে, শুধু কোশ্চেনের ধরনটা একটু চেঞ্জ হয়। শিক্ষার অধিকার আইন 2009-এর মূল উদ্দেশ্যগুলি কি কি, অথবা এটা আসে শিক্ষার অধিকার আইন 2009-এর সম্বন্ধে টিকা লেখো। পরেরটা দেখো, শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী কেন্দ্র, রাজ্য, স্থানীয় প্রশাসন এবং পিতা মাতার দায়িত্ব সংক্রান্ত সুপারিশগুলি লেখো, দায়িত্ব সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট আছে অপারেশন ব্ল্যাকবোর্ড, টিকা লেখো। অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় আমি দুটোই নোটসে দিয়েছি, দুটোই কিন্তু পড়ে নেবে, এখানে লেখা হয়নি কিন্তু গুরুত্বপূর্ণ বেশি অপারেশন ব্ল্যাকবোর্ড।
যাই হোক, এই সাজেশানগুলো তোমরা পড়তে থাকো। নোটসের যে পাসওয়ার্ড সেটা ভিডিওর মাঝে আমি দেখিয়ে দিয়েছি, সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। আর আরেকটা বিষয় বলে রাখি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো।